থাকার ফলস্বরূপ তারা যতই ম্যান পাওয়ার লুজ করুক না কেন তারা বারংবার রিকল করতে পারবেন। জ ব্রেকার স্লাইডার ইউজ করে এবার টিভি টাওয়ারে এন্ট্রি নিয়েছেন মিফতা। এবার তিনি তার তরফ থেকে হয়তো বা ব্যাক সাইডে টিভি টাওয়ারে উঠে যাবেন কিনা আই ডোন্ট নো, কজ তারা এখনো টিভি টাওয়ারে যাচ্ছেন না। জুমা গেমিং এ সোলো সার্ভাইভার ফাহিম গডকে সতর্ক থাকতে হবে। আচমকা আঘাত করেছেন ফাহিম গডকে, নকডাউন করা হচ্ছে রিফাতের তরফ থেকে। দুর্দান্ত একটা হেডশট, মিকোর উপরও অ্যাটাকটা করা হবে। মিকো ওয়েল প্লেস করেছেন, ফাহিম গডকে রেস্কিউ করবার জন্য তার দলের বাকি সদস্যরা যেতে চাইবেন। রিফাত এবার হোয়াট আ শট, দ্যাট ওয়াজ হ্যামার। মিকো যেন আচমকাই আটকে উঠেছেন সেই হয়তো বা সারপ্রাইজ অ্যাটাক থেকে, নিজেকে আর সেভ করা পসিবল হয়নি। জ ব্রেকার্সের তিনটে প্লেয়ার আরও একবার স্লাইডার ইউজ করবেন, বাট বিডি টপ ওয়ান তারা এন্টার করেছেন ব্যাটেল ফিল্ডে। জুমা গেমিং ভ্যালুয়েবল দুটো প্লেয়ারকে লুজ করেছেন। জ ব্রেকার্সের কাছেও ম্যান পাওয়ার শূন্যতার রাফু আর্লি আরও একবার ডিকল করে ফেলা হয়েছে। আরও একবার প্লেয়ারগুলোকে ডেকে নিয়ে আসা হয়েছে। যেটা বলছিলাম গাইজ, এখন অনেকটা সময় ধরে আমরা এই জিনিসটাই দেখতে পাবো যে প্লেয়ার শাটডাউন হচ্ছে বা প্লেয়ার্স পুরোপুরিভাবে নকডাউন হচ্ছেন, ব্যানিশ হচ্ছেন, আরও একবার তাদেরকে রিকল করা হচ্ছে। এই সময়টা জুড়েই হয়তো আমরা বাকি যেই 8 থেকে 10টা মিনিট আমরা উপভোগ করব, সেই 8-10 মিনিট এটাই হয়তো বা চলছে, কজ এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হবার কথা না। ফাহিমকে ধরা সাই শুভ, ওয়াট আ হেডশট, দ্যাট ওয়াজ রিফাত। তিনিও সেই পজিশনে রয়েছে, বাট লোয়ার গ্রাউন্ড থেকে রিফাত ছুটে যাচ্ছেন নতুন একটা গন্তব্যে। টপ ওয়ান শুভ ব্যাক সাইডে রিচের জায়গাটায় নজর দিলে বোধহয় মন্দ হতো না। রাফোর স্নাইপার শট চাও ব্রেকার্সের প্লেয়ার মিফতাকে নকডাউন করা। সদ্য রিকল হওয়া প্লেয়ার্সের দিকে প্রান্ত দাদার নজর বোধহয় গিয়েছে। প্রান্ত দাদা এইমটাকে সেই প্লেয়ারের দিকেই বোধহয় লক করেছেন শুভ। আরও একবার তার ভেহিকেলটাকে নিয়ে নিয়েছেন। এবার যেন লোয়ার গ্রাউন্ডে জুমা গেমিং এর উপর অ্যাটাক করবেন। জ ব্রেকার্সের অ্যাটাকে জুমা গেমিং তাদের আরও একটা প্লেয়ারকে হারিয়েছেন পরক্ষণে। আর্লি আরও একবার রিকল করে ফেলা ফাহিম গটের তরফ থেকে মিফতাকে ফিরিয়ে আনা বাংলাদেশ টপ ওয়ান 16 কিলের কিল ফিডে। এইবার কি পুরো দমে ফ্রন্টে রাশটা করতে চলছে কিনা, জুমা গেমিং কি প্রস্তুত রয়েছে কিনা 2v4 সিনারিওর জন্য? বাংলাদেশ টপ ওয়ানে 3টে প্লেয়ার রয়েছেন ব্যাটল গ্রাউন্ডে। ফাহিম কারেক্টেড রয়েছেন, মেহেদি নাইস হেডশট, রিফাতকে ধরাশায়ী করা। Last survivor Fahim. It's a 1v3 scenario. Pranto Dada, what a headshot! That was take down টানিয়েছেন। 17 নাম্বার কিলটাকে সিকিউর করবেন জুমা গেমিং এর তরফ থেকে। লাস্ট সার্ভাইভার আরও একবার রিকল করতে চাইবেন, পুরো দলকে ফিরিয়ে আনবেন, বাট মোস্ট প্রবাবলি যদি বাংলাদেশ টপ ওয়ান ব্যাক সাইডে মুভ করতেন তবে বোধহয় জুমা গেমিং এর সেই প্লেয়ারকেও খুঁজে পেতেন তারা। Yes, obviously, and right now যদি আমরা কথা বলি জুমা গেমিং, তাদের কাছে জাস্ট একটা মাত্র প্লেয়ার রিমেনিং। বাংলাদেশ টপ ওয়ান সেখান থেকে তাদের কাছে 4টা প্লেয়ার। এন্ড অন্যদিকে আমাদের মাঝখানে প্লেয়ার্সরা কিন্তু নিজেদের অ্যাগ্রেসিভনেস গুলো কোনোভাবেই কোনো কমতি দেখাচ্ছেন না। ওভারঅল এই জায়গায় নিজেদেরকে একটা বিস্ট মুভমেন্টে কিন্তু রাখার প্রায় সামনের দিকে প্লেয়ার্স আছেন। অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে একটা বেস্ট আউটপুটে কিন্তু রাখার ট্রাই করবেন জব ব্রেকার্স। তাদের কাছেও কিন্তু 4টি এলিমিনেশন। অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে কিন্তু এখনো স্টিল প্লেয়ার্সরা লাইভ আছেন। এন্ড ওভারঅল এই সিনারিও থেকে কিন্তু বিস্ট মুভমেন্ট দিয়ে কি ম্যাচটাকে শেষ করতে পারবেন কিনা বাংলাদেশ টপ ওয়ান। 18টা এলিমিনেশন। এন্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে কিন্তু দেখবো যে প্লেয়ার্সরা অ্যালাইভ আছেন এবং সেখান থেকে বাংলাদেশ টপ ওয়ান এগিয়ে যাচ্ছেন। ফাইট টু ব্যাটলে শটগানে কট ট্রাই জব ব্রেকার্স ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। একটি বড় মুভমেন্ট, সামনের দিকে প্লেয়ার্স আক্রমণ কর ট্রাই, নকডাউন নেওয়ার চেষ্টা, আরো কিছু শট দরকার। পয়েন্ট ব্ল্যাঙ্ক রয়েছে প্লেয়ার্স, হোয়াট আ শট! জব ব্রেকার্স আর ডিস্ট্রাক্টিং দিস ব্যাটলফিল্ড। another few shots just needed here, and এই জায়গায় বাংলাদেশ টপ ওয়ান নিজে প্লেয়ার্সকে রিকল করেছেন। one by one they're trying to get those skills perfectly in their pocket and they need something else more, but oh no, another few shots just needed here, and oh, জব ব্রেকার্স তাদের কাছে এখনো পর্যন্ত স্টিল প্লেয়ার্স আছেন। এন্ড মুহূর্তের মধ্যেই স্টিল সিনারিওটাকে বদলে দেওয়ার প্রায় কিছু ক্রুমেলসের ব্যবহার। এন্ড এই মুহূর্তে ছাড় দেওয়ার কোনো বিষয় বা ছাড় দেওয়ার কোনো পাত্র তারা নন। সেই মুহূর্তে বলতেই হয় বিডি টপ ওয়ান 18টি ফ্রিকিং এলিমিনেশন, এন্ড দ্যাটস অন another freaking level. What a shot! প্রান্ত gives a damn level good shot, and এই জায়গায় আসলে প্রান্ত এগিয়ে যাচ্ছে সামনে। oh my god, প্রান্ত তাকেও টেক ডাউন করা হবে। পাল্টা আক্রমণ, মিফতা is just getting ready, he's just getting started to dominate। এবার বলতেই হয় এই মুহূর্তে তীব্র স্টিল সার্ভাইভ করছেন। জব ব্রেকারদের কাছে স্টিল ম্যান পাওয়ার আছে এবং সেই ম্যান পাওয়ারটাকে তারা কাজে লাগাতে হবে। বাট আসলে ম্যাপটা যে এখনো এত বড়, টিম যেহেতু কম, যার কারণেই কিন্তু একজনকে হ্যান্ড আউট করে পুরোপুরিভাবে নিঃশেষ করতে পারছেন না।
সাথে সাথেই পালিয়ে যাওয়া হচ্ছে, সাথে সাথেই রিকল দিয়ে দেওয়া হচ্ছে। একদমই, and এই প্রসেসটা অনেকটুকু সময় ধরেই চলবে। জব ব্রেকার্স লঞ্চ প্যাডের ব্যবহার করেছেন, যেই জায়গায় জুমা গেমিং এর 3টে প্লেয়ারকে দেখতে পাবো। কাউন্টার অ্যাটাক রাফু তরফ থেকে নকআউটটা বের করেছেন। জব ব্রেকার্স ভার্সেস টিম জুমা গেমিং, এবার ফিক 2-2 নাকি জুমা গেমিং? ব্যাটেলফিল্ড শেষ পর্যন্ত কার হতে চলছে? কাজাভিস্তাতে এবার দুটো দলেরই প্রপার ম্যান পাওয়ার গুলো রয়েছে, প্রপার প্লেয়ার গুলো কানেক্টেড থাকবেন। প্রান্ত ব্যাক সাইড থেকে এগিয়ে এসেছেন রাফু, লোয়ার গ্রাউন্ডে সোল সার্ভাইভারকে এবার স্পট করবেন কিনা প্রান্ত, অ্যাটাকটা করবেন কিনা মিফতা? ফ্রন্টে কাউন্টার ট্রাক, ফাহিমের হেলথের শূন্যতা, মিফতা ড্যাশের ব্যবহার, ওয়াল ব্রেক ডাউন, রিফাত হোয়াট আ শট দ্যাট ওয়াজ। আর এবার তীব্র যেন ফেসে যাচ্ছেন, একা দুটো প্লেয়ারের মায়া জালে ফাহিম গড এন্ট্রি নিয়েছেন। লাস্ট সোলো ম্যান নকডাউন, and team Jawbreaker, they are totally shut down and fully wipe out from this lobby. Rafu solo survivor Mahfuzের একটা early rush, Max Sabeনের একটা spam। জুমা গেমিং হারিয়েছেন তাদের ভ্যালুয়েবল প্লেয়ারকে। ভ্যান্ডিংটা যেহেতু জুমা গেমিং এর আশেপাশেই রয়েছে, তারা বোধহয় শেষ সময়ে চাইবেন আরো একটি বার ডেকে নিয়ে আসতেন তাদের প্লেয়ারকে। বাট বাংলাদেশ টপ 1 19 কিলের কিল ফিডে এগিয়ে যাচ্ছেন, একদম সঠিক রিকল করে ফেলা হয়েছে রাফুকে। এবার যেন আকাশ পথে শুভ বারবার পর্যবেক্ষণ করে যাচ্ছেন, বাট তাকে একটু সতর্ক থাকতেই হবে। রাফুকে স্পট করা হয়েছে লোয়ার গ্রাউন্ড থেকেই, রাফুকে পুরোপুরিভাবে নিঃস্ব করার চেষ্টা মেহেদি প্রাইমের। দুর্দান্ত একটা শট, হেমার ছুটে যাচ্ছেন রাফুর দিকে। মেহেদি ওয়ান্স অ্যাগেইন প্রাইম মুড অ্যাক্টিভেট, আরো একটা শুটের চেষ্টা চালিয়েছেন। হ্যামার প্রস্তুত রয়েছেন শর্ট রেঞ্জে। মেহেদি ভালো একটা শট অ্যাগেইন, আরো একটা স্নাইপারের কানেকশন। লাস্ট টু সার্ভাইভার ফ্রম টিম জুমা গেমিং। রাত ভাই ওয়াইটি প্রস্তুত রয়েছেন আজকে দিনের শেষ ভুইয়াতে করতে। ফাহিমের একটা দুর্দান্ত হেডশট হারিয়েছেন প্লেয়ারকে। লাস্ট ব্যাটেল, ফাইনাল ফাইট, 1v3 সিনারিও। জুমা গেমিং নাকি বিডি টপ 1? মোস্ট প্রবাবলি বিডি টপ 1 ভুইয়াটা করতে চলছে। ডিফা চলো ম্যান এক্সিট মেক করেছেন। It's a booyah, At last. booyah from the side of team BG Top 1 X Rod by Whitey, and we got our MVP of this match.